মেয়েরা যখন থেকে বিয়ে নিয়ে স্বপ্ন দেখে সে একটা সুখের সংসারের স্বপ্ন দেখে। আচ্ছা বলেন তো, ঝগড়াঝাটি করে কেউ কি সুখ পায়? সুখের স্বপ্ন যেখানে থাকে সেখানে ঝগড়াঝাটি তিক্ত কথাবার্তার মতো বাস্তবতাগুলো অনুপস্থিত হয় খুব বেশি। জঘন্য কিছু মন মানসিকতার মেয়ে ছাড়া সবাই আদর আর ভালোবাসার লোভী। সবাইকে নিয়ে হাসি খুশি মেয়েটা বউ হয়ে এসে হঠাৎ স্বার্থপরের মতো একা থাকতে চায় কেন বলুন তো? নিজের স্বামী নিয়ে সব মেয়েরই স্বপ্ন থাকে। ছেলেদেরও তার স্ত্রী নিয়ে অনেক স্বপ্ন থাকে। অনেক কারণেই বিয়ের আগে মেয়েরা খুব বেশি একটা ঘোরাফেরা করতে পারে না। তো বিয়ের পরে যখন মেয়েটা তার স্বামীর সাথে ঘুরতে যায় তখন তাকে এত অপমান সহ্য করতে হয়। কোনো স্বামী স্ত্রী ঘুরতে যাওয়া কি পাপ? স্বামী ভালোবেসে একটা ফুল এনে দিলেও কি পাপ? বিয়ের পরে স্বামীর সাথে ঘুরতে বের হলে অন্য কারো অনুমতি নেওয়া লাগবে কেন? শ্বশুর শাশুড়িকে বলা লাগবে কেন? সবার কাছ থেকে অনুমতি নিতে হবে? তারপরও স্বামীর সাথে ঘর থেকে বের হতে হবে? অসুস্থতায় স্বামীর সেবা করলে কি পাপ? কেন স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় স্বামীর সেবা করলে তাকে এতগুলো কথা শোনা লাগবে? আমি তো জানতাম এগুলো পুণ্যের কাজ, সোয়াবের কাজ। আর এত এত পুণ্যের কাজকে, এত এত সোয়াবের কাজকে যারা পাপে পরিণত করেছে আমার তো মনে হয় তাদের একা থাকাই উচিত। একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে এসে বাবা মায়ের জন্য অনেক কষ্ট পায়, কিন্তু সেই বাবা মাকে যখন কেউ খারাপ ভাষায় কথা শোনায় তখন কেমন লাগে? এসব কখনো অনুভব করেছেন? অসুস্থ হলে অসুস্থ শরীর নিয়ে সব কাজ করার পরও ব্যায়ামা শুনতে হয়, এগুলো কখনো সহ্য করেছেন? যদি না শুনে থাকেন তাহলে দয়া করে বড় গলায় বলবেন না মেয়েরা একা কেন থাকতে চায়। দয়া করে একটা বউ কেন একা থাকতে চায় তার পেছনে অনেকগুলো কারণ থাকে। মায়েরা খুব মমতাময়ী হয়, ছেলেকে আদর যত্ন করে বড় করে, কিন্তু ছেলে যখন ইনকাম করা শুরু করে, ছেলে নিজের একটা সংসার হয়ে যায়, তখন কিছু মায়েরা সেটা নিতে পারে না। পরিবারের বড় ছেলে হলে তো কোনো কথাই নেই, আর ওই ছেলের বউটাকে বউ না ভেবে দাসী মনে করে। কোনো কোনো শ্বশুরবাড়িতে তো এমনও হয় যে বউয়ের জামাইয়ের বেশি টাকা ইনকাম করে সেই বউকে বেশি কদর করা হয়, আর যে বউয়ের জামাই টাকা ইনকাম কম করে বা একটু কম ইনকাম করে তাকে একটু কম কদর করা হয়, বা তাকে সংসারের ঘানিটা টানা লাগে, তাকে সংসারের সব কাজ করা লাগে। শাশুড়ি এবং বউ দুজনেরই নিজের শরীর শক্ত থাকা অবস্থায় বুড়ো বয়সের কথা ভাবা উচিত, যে বুড়ো হইলে আমাকে তো করতে হবে। শাশুড়িরও ভাবা উচিত যে আমি যখন বুড়ো হব এ বউ আমাকে তো করবে, এ বউ আমাকে করবে কিনা। বা ওই বউয়েরও ভাবা উচিত যে আমি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছি, ভবিষ্যতে আমার ছেলের বউ তো আমার সাথে এমন করতে। বউ যদি শ্বশুরবাড়ি নিয়ে স্বামীর কাছে কোনো অভিযোগ করে, স্বামী তো কখনোই সেটা আমলে নেয় না, বরং উল্টা তার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। পুরুষের জীবনেও এমন একটা সময় আসে তখন তার শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদের খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করছিল। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে স্ত্রীকে মানুষ মনে করে না। যখনই পুরুষের টাকা পয়সা, শক্তি, সামর্থ্য সব কিছু ভাটা নেমে আসে, তখনই তার হুঁশ ফিরে, কে তার আপন কে তার পর।